সালে যে মার্জিনটা ছিল 9,000-এ, সেটা এবছরে দেখা গেল 47,000 পেরিয়ে গেছে। এই হিউজভাবে মার্জিনটা বেড়ে গেল, যেখানে এসআইআর আবহে অনেকে আশঙ্কা করেছিল অনেক মতুয়া ভোট কাটা গেছে, তাই জন্য হয়তো ভোটটা একটু এদিক ওদিক হতে পারে। বাট এতটা মার্জিনে জিতলেন, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ চেয়েছে। তারা সত্যিকারের পরিবর্তন চেয়েছে। যে মহাজঙ্গলরাজ ছিল তার থেকে মুক্তি পেতে চেয়েছে। তারা চেয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে আরও 20টা প্রদেশে যে উন্নয়ন চলছে সেরকম উন্নয়ন হোক। তারা চায়নি আরজি কর, তারা চায়নি কসবা ল কলেজ, তারা চায়নি আজকে আপনার বকটুই থেকে শুরু করে এই যে কামুদুনি, এগুলো তারা চায়নি। তারা চায়নি 26,000 চাকরি চলে যাবে। তারা চায়নি যে ডিএর জন্য আর চাকরির জন্য বছরের পর বছর ধর্ণা দেবে এবং অনশন করবে। মানুষ মুক্তি পেতে চেয়েছে, তারা ভারী শিল্প চেয়েছে, তারা চাকরি চেয়েছে, তারা কর্ম চেয়েছে। সত্যিকারের পিএম আবাস যোজনার ঘর যাতে সত্যিকারের মানুষগুলোর তো কোনো দোষ নেই। তৃণমূল লুটে পুটে খেয়েছে, পশ্চিমবঙ্গকে শ্মশান তৈরি করেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য মতুয়ারা যাতে সিএর মধ্য দিয়ে নাগরিকত্ব পায়, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করে। সেই বিশ্বাস, শ্যামাপ্রসাদ মুখার্জির যে আদর্শ, যে পার্টি উইথ ডিফারেন্স, তাতে আমাদের যে গণদেবতা, ভোট দেবতা পশ্চিমবঙ্গের মানুষ, সেখানে বিপুল ম্যান্ডেট দিয়েছে। তারই ফল এই গাইঘাটাতেও হয়েছে। পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন এবং গাইঘাটাতেও আপনারা দেখেছেন। কোনো সমীক্ষা, কোনো সেখানে যে ম্যাথমেটিক্স খাটেনি। মানুষ যেখানে গণদেবতা, ভোট দেবতা যখন এগিয়ে আসে, সেখানে কোনো রকম কোনো প্রি জাজমেন্ট খাটে না। আজকে তারই ফল। না, দেখা যাচ্ছে পোস্ট পোল ভায়োলেন্সে একেবারে জর্জরিত হয়ে গেছে রাজ্য। নির্বাচন সুষ্ঠুভাবে হলেও তারপরে এখন প্রচুর ভায়োলেন্স দেখা যাচ্ছে। বিজেপিও যেটা অভিযোগ করছে যে তৃণমূলীরা তারাই বিজেপির রং মেখে তাদের নিজেদের পার্টির অফিস তালা লাগাচ্ছে, ভাঙচুর করছে। এবং আপনি নিজেও দেখেছি আমি যে গাইঘাটা এবং ঠাকুরনগর এলাকার এরকম বহু পার্টির অফিস বিরোধী শিবিরকে ফিরিয়ে দিয়েছেন। তো আপনি কি বার্তা দিতে চাইবেন এই নিয়ে? আমি এটাই বার্তা দিতে চাইব যে যারা নব্য বিজেপি, তৃণমূল থেকে আসা, নিজেদের ক্ষোভ, রাগ বা সাবোটাজ করার জন্য যারা করছে, তারা সাবধান। কারণ গাইঘাটায় কোনো রকম লুট, মারপিট, ভাঙচুর, অগ্নিসংযোগ, তারপরে পার্টি অফিস দখল, এটা চলবে না। আমাদের দল এটা মান্যতা দেয় না। শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা, সবকা সাথ, সবকা প্রয়াস, সবকা বিকাশ, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাতে আমরা আগিয়ে চলছি। কোনো রকম ননসেন্স বরদাস্ত করা যাবে না, করা হবে না। পরিষ্কার, সেটা বার্তা সবাইকে। আজকে যদি আমরা এই জিনিসটা করি কোনো রকম, তাহলে পরে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন তৃণমূল কংগ্রেস অ্যান্ড বিজেপির এই ডিফারেন্সটার জন্যই সাধারণ মানুষ বিজেপিকে প্রচুর ম্যান্ডেট দিয়েছে, ভালোবেসে ভোট দিয়েছে। আমরা ডিফারেন্ট ছিলাম, আমরা আছি এবং আমরা ভবিষ্যতে আমরা থাকব। মানুষ যে আস্থা রেখে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনেছে, সেই আস্থার আমরা পূর্ণ মর্যাদা দেব। সবাইকে নিয়ে আমরা চলব। কারণ আজকে গাইঘাটায় আমি শুধু বিজেপির তো এমএলএ না, আজকে সবার এমএলএ আমি। তাহলে পরে সেই জায়গাটাতে এরকম সুস্থ পরিবেশ কেন থাকবে না? অনেক কিছু হয়েছে। দেখুন, আজকে ক্ষোভ সবার মধ্যে আছে। আমরা 2021-এর পোস্ট পোল ভায়োলেন্স দেখেছি, 2023-এর আমরা দেখেছি। ভারতীয় জনতা পার্টি চায়, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চায়, আমাদের শুভেন্দুদা, শ্রমিকদা চায়, আমাদের সেন্ট্রাল নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব চায় যে আমরা একটা দৃষ্টান্ত খাড়া করি, যেখানটাতে সবাই ভোট দেবে। কেন ভোটের আগে ভায়োলেন্স হবে, ভোটের সময় হবে, ভোটের পরবর্তীতে হবে? কেন মা বোনদের ইজ্জতহানি হবে? কেন অগ্নিসংযোগ হবে? কেন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে? কেন পার্টি অফিস দখল হবে?
কেন অত্যাচার হবে, কেন হাহাকার হবে, কেন ফোন করে বলবে এরকম ওরকম হচ্ছে। আমরা সেই কনসেপ্টটা পশ্চিমবঙ্গে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস গত 50 বছরে যে কনসেপ্ট তৈরি করেছে, যে একটা ন্যারেটিভ তৈরি করেছে, আমরা সেটা বদলাতে চাই ভারতীয় জনতা পার্টি। আমরা পশ্চিমবঙ্গের মানুষকে একটা সুষ্ঠু পরিবেশ, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক এবং ধর্মীয়, এই 4টে জায়গাতে তাদের সুস্থ পরিবেশ তাদের আমরা দিতে চাই, যেখানটাতে কোনো সমস্যা হবে না, যেখানে কোনো মায়েদের কোল খালি হবে না, যেখানে কোনো মা বোনদের ইজ্জতহানি হবে না, যেখানে সুষ্ঠু পরিবেশে সবাই সুন্দর করে তার নিজের মতন করে বাঁচবে, সেরকম জায়গা ভারতীয় জনতা পার্টি তৈরি করার চেষ্টা চলছে। দাদা, শান্তির বার্তা অবশ্যই দিচ্ছেন আপনারা, কিন্তু সেক্ষেত্রে বিজেপি কর্মীদের ধৈর্যের বাঁধ কার্যত ভেঙে গিয়েছে। কেন কি এই যে রিসেন্টলি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, তাতে করে তারা বলছে শান্তির বার্তা আমাদের দেওয়া হলো, আমরা আর কত সহ্য করব, এর আগেও ভায়োলেন্স সহ্য করেছি, এখন আমরা যখন ক্ষমতায় আছি, বিজেপি যখন ক্ষমতায় আসতে চলেছে, এসে গেছে, শপথ গ্রহণটা শুধু বাকি আছে, তখনও আমাদের ওপরেই দেখা যাচ্ছে এই অত্যাচার হচ্ছে। দেখুন, আমি বলবো যে আমাদের ল অ্যান্ড অর্ডার, তার উপরে আস্থা রাখুন। ভারতীয় জনতা পার্টি এখন ক্ষমতায় রয়েছে। যারা ক্রিমিনাল যারা আছে, যারা এরকম জঘন্য কাজ করেছে, তারা ধরা পড়বে এবং ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে তার উপযুক্ত জাজমেন্ট হবে। আমরা সত্যিই খুব দুঃখিত এবং ব্যথিত, কারণ আমার সাথে খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক ছিল। চন্দ্রনাথ যে আছেন রথ, তার চন্দ্রর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। 5টা বছর আমরা একসাথে চলেছি, কাজ করেছি। সত্যি আমার বলতে আজকে খারাপ লাগে, আমি যেদিনকে ঘটনা ঘটেছে ঠিক তার আগের 24 ঘন্টা আগে রাত 11টার সময় আমি ফোন করেছিলাম চন্দ্রকে, যে চন্দ্র কী পরিস্থিতি, কী অবস্থা, দাদা কেমন আছে। আজকে সেখানটাতে যখন ঠিক 24 ঘন্টা পরে এই ঘটনাটা শুনলাম, গতকাল রাত 11টার সময়, 11টার পরে, মনটা খুব খারাপ হয়ে গেল। এই জিনিস ভাষায় প্রকাশ করা যায় না, যে একটা মানুষের সাথে আপনি 5টা বছর এভরি সেকেন্ড, থার্ড ডে, ফোর্থ ডে আপনি চলছেন, আপনি কাজ করছেন, আর সেই মানুষটার এরকম পরিণতি। আমরা উপযুক্ত শাস্তি চাই, কিন্তু ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে, ভায়োলেন্সের মধ্য দিয়ে না। তাহলে পরে আজকে তৃণমূল এবং বিজেপির মধ্যে কী ডিফারেন্স থাকলো? উপযুক্ত শাস্তি হোক এবং এমন একটা নিদর্শন তৈরি হোক শাস্তির মধ্য দিয়ে, যাতে পশ্চিমবঙ্গের মানুষ এবং ক্রিমিনালরা যারা আছে ল অ্যান্ড অর্ডারের উপরে ভরসা করবে। কারণ আপনার যতক্ষণ না পর্যন্ত ল অ্যান্ড অর্ডার, যতক্ষণ না পর্যন্ত সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজ করতে সঠিকভাবে পারবেন না। আইন আমরা যদি হাতে তুলে নিই, আমরা যদি ভায়োলেন্সটা তৈরি করি, তাহলে পরে আপনারা দাবানল জানেন তো, জঙ্গলে যখন লাগে মনে হয় একটা গাছে লেগেছে, কিন্তু জঙ্গলের পর জঙ্গল পরিষ্কার ছাপ হয়ে যায়, আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। আমাদের মাথায় রাখতে হবে, ভারতীয় জনতা পার্টি এখন ক্ষমতায় রয়েছে, আমাদের আইন আছে, ভারতীয় ন্যায় সংহিতা। যে খারাপ কাজ করবে, উল্টোপাল্টা কাজ করবে, তার উপযুক্ত শাস্তি হবে আইন অনুরূপভাবে। 2015 ফেব্রুয়ারির যে বাই ইলেকশন ছিল লোকসভার, এই বনগাঁতে আমি সেখানে কন্টেস্ট করেছিলাম। তো সেই সময় 100% হারা সিট যেটাকে বলে, জেতার 0.1%ও চান্স ছিল না, লড়াই করেছি। আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, উনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, উনি সেখান থেকে ভারতীয় জনতা পার্টিতে উনি এসেছিলেন, কোনো চাহিদা ছিল না। ওই দলটা যে করা যাবে না উনি প্রথম বুঝেছিলেন। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো ক্যাবিনেট মিনিস্টার সে একদম 0.1% প্রিভিলেজ না নিয়ে একটা দলে যোগদান করেছিলেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে কথা চিন্তাভাবনা 2014 সালে, তাতে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, আমি আর বাবা। উনি আমাকে ইন্সপায়ার করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাবাকেও। আজকে একটা যুগ পার হয়ে গেছে, সেই 2014 আর
2015 আর হচ্ছে 2026। তার সাথে সাথে দেখুন, আজকে সৈনিক যেহেতু আমি একজন কর্মী, দল সবার উপরে। আজকে দল আছে বলে আমি আছি, আজকে এই যে চেয়ারটা বসে রয়েছি সেই চেয়ারটা আছে। দল যদি বিবেচনা করে, দল যদি মনে করে যে সুব্রত ঠাকুরকে কোনো পদে বসাবে বা কোনো কিছু দেবে যেখান থেকে সার্বিকভাবে কোনো কিছুর উন্নতি হয়, তাহলে পরে আমি মাথা পেতে নেব। এটা পুরোপুরি একদম দলের উপরে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আছেন, আমাদের অন্যতম বরিষ্ঠ সাধারণ সম্পাদক আমাদের দলের সারা ভারতবর্ষের শ্রী সুনীল বনশালজি আছেন এবং ওনার টিম আছেন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদা আছেন, শ্রমিক ভট্টাচার্য মহোদয় আছেন, আমাদের যিনি বিরোধী দলনেতা ছিলেন, আমাদের নেতৃত্ব, বরিষ্ঠ নেতৃত্ব শুভেন্দু অধিকারী মহাশয় এবং আরও সুকান্ত মজুমদার মহাশয় সহ অনেক নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র সিং যাদবজি আছেন, এরকম সব নেতৃত্ব। তারা যেভাবে ডিসাইড করবে আমি মাথা পেতে নেব, একজন কর্মী, একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে। দাদা একদম লাস্ট কোশ্চেন, এবার ডাবল ইঞ্জিন সরকার, এর আগের বার আপনি যখন আগের টার্মে বিধায়ক ছিলেন তখন বিজেপি সরকার ছিল না রাজ্যে, এবার বিজেপি সরকার রাজ্যে, কেন্দ্রে তো বটেই ডাবল ইঞ্জিনের সরকার, এমন কোনো কাজ আছে বা এমন কোনো পরিকল্পনা আছে যেটা আপনি এই ডাবল ইঞ্জিন সরকারে আপনি শপথ নেওয়ার পরেই যেটা করতে চান, যেটা হয়তো আপনার অনেক দিনের ইচ্ছা? দেখুন, একটা ইচ্ছা হচ্ছে আমাদের এই শ্রীধাম ঠাকুরনগর, এখানে লাখো লাখো না কোটি কোটি ভক্ত আসেন প্রত্যেক বছর। এই ঠাকুরনগরকে শ্রীধাম করা, যে শ্রীধাম ঠাকুরনগর হবে। আজকে একটা সেটা 4 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার হোক, একটা রেডিয়াস নিয়ে এই ঠাকুরবাড়িকে কেন্দ্র করে, যেহেতু এখানে মেলা হয়, লাখ লাখ ভক্ত আসে, সেইখান থেকে রিলিজিয়াস যে ট্যুরিজম একটা ম্যাটার, যেখানে এর সার্বিক একটা ডেভেলপমেন্ট, সেটা করার চিন্তাভাবনা রয়েছে। অবশ্যই আমাদের যে সরকার রাজ্যে থাকবে, আর সেন্ট্রালে আমাদের মোদিজি আছেন, ওনার নেতৃত্বে যে সরকার আছে, আমার এই প্রপোজাল থাকবে যে কী করে এই শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িকে কেন্দ্র করে একটা রিলিজিয়াস ট্যুরিজম করা যায়। সেখানটাতে এই যে ভক্তরা যারা আসে তাদের সার্বিক সুবিধা হবে, লোকাল জিডিপি বাড়বে, অর্থনৈতিক পরিকাঠামো সমৃদ্ধ হবে। এটা যেরকম, তার সাথে সাথে আমাদের প্রায় 15 থেকে 20 কিলোমিটার যে আমাদের যে ঠাকুরনগর ফুল মার্কেট আছে, এটা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এখানকার জিডিপি অনেকাংশে নির্ভর করে, একটা বড় অংশ নির্ভর করে এই ফুল মার্কেটের উপর বেস করে। তার সার্বিক উন্নতি, ইনফ্রাস্ট্রাকচার, তাকে স্টোর করা ফুলকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্ট করা, কি করলে পরে যে একটা টোটাল একটা রোডম্যাপ তৈরি করা যায়, যে অর্থনৈতিক পরিকাঠামো আরও সুন্দরভাবে গড়ে উঠবে, এটাও আছে। থার্ডলি, এখানে একটা বড় একটা আমাদের সমস্যা, বিশেষ করে এই বৃহত্তর এই গাইঘাটা স্বরূপনগর জুড়ে যে যমুনা নদী আছে, তার সংস্কার না করার জন্য, টিপির বাঁধের জন্য, এবং অবৈধভাবে ইটভাটা এবং ভেরি নদীর জমি দখল করে রাখার জন্য আজকে 3 থেকে 4 মাস মানে জলের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। মানুষ কোমর সমান, কখনো কখনো পুরো বাড়িটা ডুবে যায়, এরকম অসংখ্য, মানে কয়েকশো না কয়েক হাজার বাড়ির এরকম অবস্থা। আজকে পুজোর সময় মানুষগুলোকে কোমর সমান জল ঢেলে ভেলা নৌকা করে আসতে হয়। এর থেকে পরিত্রাণ দরকার। এর জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করে, যাতে এই মানুষগুলোর, যাতে আপনার কাছে সব কিছু রয়েছে কিন্তু পুজোর সময় আপনি আনন্দ করতে পারছেন না। আপনি ভাবুন, যেখানে আপনি বাস করেন, আমি বাস করি, নৌকা নিয়ে যদি আমার 8 কিলোমিটার 1 কিলোমিটার আমাকে যেতে হয়, এর থেকে লজ্জার কিছু নেই। এই সময় তৃণমূল সরকার করেনি, বারবার বলা সত্ত্বেও আমি সদনে, মানে আমাদের যে অ্যাসেম্বলি আছে, আমি সেখানে অনেকবার আমি এই কথাটা তুলেছি, কিন্তু কোনো ভ্রুক্ষেপ ছিল না। যিনি মিনিস্টার ছিলেন এই দপ্তরের, তিনিও কোনো উত্তর দেননি।
আজকে সেইখানটাতে একটা রোড ম্যাপ তৈরি করা, মাস্টার প্ল্যান তৈরি করা, কী করে এর থেকে মুক্তি পাওয়া যায়। তার সাথে সাথে প্রত্যেক ঘরে পানীয় জল আর্সেনিক মুক্ত, যেহেতু আমাদের এখানে আর্সেনিকের একটা সবথেকে সমস্যা। আপনি ভাবুন, মাসের শেষে যদি 1,500-2,000 টাকা চলে যায় জল কিনতে সাধারণ মানুষের, এটা একটা ছোট্ট জিনিস কিন্তু বিশাল বড় জিনিস। যার 10,000-12,000 টাকা ইনকাম আছে মাসে, তার 1,500-2,000 টাকা শুধু জল কিনতে যদি চলে যায়, এর থেকে লজ্জার কিছু নেই। নরেন্দ্র মোদীজি আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন সম্মানীয়, তিনি বলেছেন প্রত্যেক ঘরে, সারা ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে জল যাবে বিনা পয়সায়। আজকে পশ্চিমবঙ্গে আসেনি প্রত্যেকটা ঘরে জল, কারণ কি, ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল এবং রাজ্যকে যৌথভাবে কাজ করতে হয়। সেন্ট্রালের নাম হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির নাম হবে, তার জন্য এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার করেনি। আমাদের দায়িত্ব থাকবে যাতে প্রত্যেকটা মানুষ বিনা খরচায়, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তা ইচ্ছা, সেটা বাস্তব সঠিকভাবে পাক। প্রত্যেক ঘরে বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানীয় জল যাতে পৌঁছায়। তার সাথে সাথে রোড আলোকিত করা, এগুলো থাকবে। রাস্তাঘাট যাতে সুন্দরভাবে হয় প্রত্যেকটা, ইট ডাজ নট ম্যাটার হাউ লং ইট ইজ, সেটা 10 মিটার থেকে শুরু করে যেটা বড় যতদূর পর্যন্ত হোক, প্রত্যেকটা রাস্তা যাতে বিটুমিন এবং কংক্রিটের হয় তার ব্যবস্থা করা। সর্বোপরি মা বোনদের ইজ্জত, এর উপরে কিছু নেই, সেটা যাতে কোনো রকম ননসেন্স বা আদারওয়াইজ না হয়, আমাদের সবসময় নজর থাকবে। এবং আমাদের সংকল্পপত্রে, রাজ্যের যে সংকল্পপত্রে আছে, তাদের প্রত্যেকটা ব্লকে একটা করে মহিলা যে পুলিশ স্টেশন বা থানা গঠন হবে এবং মহিলা পরিচালিত হবে, সেইটা যাতে সঠিকভাবে কাজ করে আমাদের সমাজে, সেটাও দেখার। এরকম আরও অনেক কিছু আছে যেটা রাজ্যেতেও আমরা সংকল্পপত্র আছে, অ্যাকর্ডিং টু দ্যাট আমরা সেটা করব। তার সাথে সাথে এই গাইঘাটার যে কিছু সংকল্পপত্র আছে, যেখানে পয়েন্ট আছে, আমি আপনাকে কিছু কয়েকটা বললাম, আরও আছে যেগুলো আমরা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা চেষ্টা করব। আরেকটা দাবি উঠছে গোবরডাঙ্গা হাসপাতাল এটাকে খোলার জন্য, কেন মুখ্যমন্ত্রীকে যখন বলা হয়েছিল। খুব ভালো কথা বলেছেন, আমি এটা মিস করে গেছিলাম। দেখুন, স্বাস্থ্য সবার আগে। আজকে গোবরডাঙ্গা যে হসপিটাল এবং ঠাকুরনগর যে হসপিটাল, বহু অংশে মানুষ, হাজার হাজার মানুষ তার উপর নির্ভর করে থাকে। গোবরডাঙ্গা হসপিটালকে পুনরায় খুলে তার যতদূর পর্যন্ত উন্নতি করা যায়, ঠাকুরনগর হসপিটালকে যতদূর পর্যন্ত উন্নতি করা যায়, যতগুলো স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্যকেন্দ্র আছে, যেখানে এখন কুত্তা, ছাগল, গরু ঘুরে বেড়ায়, সাপ ঘুরে বেড়ায়, তার সার্বিক উন্নয়ন। এবং এই গাইঘাটায় যতগুলো ছোট ছোট নালা খাল আছে, তাকে সংস্কার করা, কারণ তাহলে পরে বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা বা জায়গাটা অনেকাংশে কম হয়।